প্রিয় দর্শক, এবার ধরা পড়েছে জনগণের হাতে সেই লিবিয়ার দালাল এমদাদের ভাই শহীদুল। তার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চামটা গ্রামে। এই দালাল এলাকার লোকদের কাছ থেকে 12 থেকে 15 লক্ষ টাকার চুক্তিতে ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় আটকিয়ে লক্ষ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে বলে আমার হলো মোট 6 জন যাত্রী। 6 জন যাত্রীতে একজন যাত্রী হলো পাঠাইছে। পাঠানোর পরে ওই 6 জনের বাবুদে 72 লক্ষ টাকা দিছি। 72 লাখ। আর ওর বাড়িতে কাজ করছিলাম ওই বাবুদে হলো 75,000। মোট 72 লাখ 75,000 টাকা দেওয়া হয়েছে। তার ভিতরে একজন লোক পাঠাইছে, আর পাঠাইতে পারে নাই। ওই 5 জন রে 1 বছর। এই দালালের নাম কি? এই দালালের নাম এমদাদুল আর শহীদুল মিলে হলো এই টাকা পয়সা নিয়ে। বাড়ি কোথায়? চামটা। তারপরে ওই 6 জনের একজন পাঠানোর পরে 5 জন ছিল। 5 জন প্রায় 1 বছর ঘুরে ঠুরাইয়া এই কোরবানির 5 দিন আগে ও হলো মাফিয়ার কাছে লোক বেচে ফেলাইছে গেমের কথা নিয়ে। বেচা ওই জায়গায় দিছি 5 জনের 65 লাখ, 13 লাখ করে টাকা দিছি। দেওয়ার পরে ছাড়ার পরে ওরা করছে অগো ফোন দিয়েছে আমাকে। ওই যে ওই 5 জন ছাড়িয়ে দিয়েছে রাস্তায় ছাড়িয়ে দিয়েছে। অগো ফোন দিয়ে বলতেছে যে আপনাকে লোক ছাইড়ে দিছি, গাড়িতে নেন। ওরা এরকম ভাবে মানে জিম্মি করে এই যে বাংলাদেশের যত লোক যায় এইগুলা হলো সব ওদের মাধ্যমে টাকাগুলা ওরা ক্যাপচার করে, ওরাই পাঠায়, আবার ওরাই টাকা নেয়। এইগুলো ওদেরই, ওরাই আবার ধরায়। সব ওরাই এই কাজগুলো করে। লিবিয়া গেছিল ফিরতো, আমার ঠাজি লিবিয়া পাঠাইছে। পরে ওইখান তো হইলো ও পার হয়ে দেবে। আর অর্থ হলো 14 লাখ ঘন্টা। 14 লাখ এই যে শহীদুলের সাথে। 14 লাখ নেওয়ার পরে এরপরে কয় কি ভাই আমাকে টাকা পয়সা নাই, আর 1.5 লাখ টাকা দিলে আরে পাড্ডা হলে দিলে রাইট পাইলে গিয়ে এলো 20 সুদবার। তাই 20 সুদবার দিন করে আর 1.5 লাখ দিছি। 1.5 লাখ দেওয়ার পরে এই 20 সুদবার, হ্যাঁ মানে এরকম 20 সুদবার ওই কোরবানির আগে 20 সুদবার 1.5 লাখ দিয়ে গেছি। 20 সুদবার গেছে শুক্রবার কোরবানির দিনকে আগে শুনি কি আর মারে ফোন দিয়েছে মারা দূর হরে আমাকে যে ইন্টারভিউ দেখতেছি। এর পরের দিনকে মারামারি এই বাইরে বাইরে শুরু হয়ে গেছে। এখন টাকা দানো 13 লাখ, আবার 13 লাখ টাকা, আবার 13 লাখ এই শহীদুল আর ভাই থাকে হলো এমদাদ লিবিয়া। আবার 13 লাখ আবার দিছি। একদিন দিছি 6 লাখ আর একদিন দিছি 7 লাখ, মানে দুইবার এক মজা যাইতে পারে নাই না। এখন তুই যাইতে নাই। ও এই গেমের পরে তো কইয়া এই বালুবনে হেলাই চড় গেছে। এখন সব যত যাত্রী টাকা ওঠেনি সবটা আমার উপর হিসাব। কেন আমার কথায় একটাই যে আমাদের আটকে রাখলে আমার জেলে দিব, আমাদের কোনো সমাধান হবে না। আমাদের আপনারা মুক্ত করে দেবেন। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আমাদের সমাধান করার চেষ্টা করবো। আমার সময় সুযোগ দিতে হবে যাতে আমার ভাইয়ের বাড়ি বেশি, ভাইয়ের জায়গা বেশি। কিন্তু আমরা ই করি যেগুলি আমাদের যে 10 টাকা পাবে তার 2 টাকা দিয়ে বুঝের মাধ্যমে দিয়ে আমি চাই যে এই জিনিসটা সমাধান করার জন্য। আটকে থাকলে জেল খাটে তো জিনিস সমাধান হবে। এই জন্য আমার আব্বা এই জন্য অভিযোগ করছে যে আমার ছেলেদের নিয়ে পয়সা সবাই নিয়ে যাবে, আমি গার্জিয়ান আছে যাত্রী সবাই নিয়ে পরামর্শ কীভাবে সমাধানে আসা যায় সেই জন্য আমার আব্বা অভিযোগটা করছে। এখানে যারা যাত্রী আছে সবাই যদি আমার দেয়, সুযোগ দেয় সমাধান করার জন্য, তাহলে আমি সমাধান করতে পারবো। কথাটাই বলতা যে বাইরে বাপুরে আপনারা টাকা দিচ্ছেন, আমি নিছি, আমার ভাই পাঠায়, আমি মিডিয়া আমার হাতে দিচ্ছেন, সব ঠিক আছে। কিন্তু বিদেশের ব্যাপারে যেভাবে একটা দুর্ঘটনা ঘটছে, আপনারা আমার সহযোগিতা করেন, আপনাকেও আমি সহযোগিতা করি কীভাবে ওদের পাস করা যায়। আর যদি না পারি ফেরত আনা যায় এমন সান্ত্বনা কি তুমি কেউ দিতেছ? না, আমি দিতে পারিনি। দিতে পারো নাই। আর তোমার আব্বা অভিযোগ করছে, তুমি এখন এই কথাটা বলতেছো। তুমি কেন বাইরে গিয়ে আবার পলাই যাবা বা কবে তুমি ফয়সালা দেবা? কিন্তু যাত্রীগুলো দিয়েছে তাদের কি হবে? আমাদের কাছে যে যাত্রী বর্তমানে আছে, যারা মনে করেন যে বিএমপি ছিলাম কয়েকদিন আগে 9টা যাত্রী ধরা গেছে আমাদের, তাদের যেতে গার্জিয়ান তাদেরকে বলছি যে ভাই এখন আমার কাছে টাকা পয়সা নেই, ঠিক আছে আপনারা সবাই গেছেন, আমাদের যেটা কোনটা ছাড়া বাড়তি টাকা যেটা আপনাকে ভরতে হবে সেটা আপনাকে আমি দিয়ে দেবো। কিন্তু আমার সময় দেবেন, আমি আপনাকে টাকা পৌঁছে দেবো না। আবার তো আপনাদের যাত্রী সারাই এনে দেন, আমি পুনরায় আবার গেম করে এভাবে বলছি। যাদের যাত্রী তারা সারাই তাদের টাকা দিয়ে, হ্যাঁ। আর যারা এখন আমাদের বাসায় আছে
তাদেরকে আমি গেম করাই দিই। আমার বাইরে দিয়ে পারি, তাহলে আমার যে ভাইদের দালাল আছে লিবিয়া তার দিয়ে রেড করাই দিই। একটু আগে তুমি বলে গেছো মোবাইলও ধরে না, কথাও কয় না। নিখোঁজ। একটু আগে কিন্তু কথাটা বলছি, আর এখন ওনার বাইরে দিয়ে উনি যেভাবে চারটিগুলারে পৌঁছাই দেবে, কথাটা কি একই লোক? এক দুটি নেওয়া, তুমি একটা কথা দেখে আসো। আর একটু বলি ভাই, আমার ভাই ছেলে যোগাযোগ নাই। দাউদ ভাই তো 2 মাস ওদের ডেট নাই, আমাদের সবই থাকে। 1 বছর আগে হলো আমাকে লোক 6 জনের একজন পাঠাইছে কি একমা ভাই 1.5 বছরে ও আমাকে একটা ডেট নিতে না হইলো 50 থেকে 60টা আর এই লাস্টের ডেট হ্যাঁ, ওই যে ফরিদপুর থানায় বাচ্চা ওইটা খানান আমি বলতেছি আমাকে ব্যাংকের মাধ্যমে 28 লাখ টাকা দিচ্ছে। আমার জমিদার লোকরে পিটাইতেছে কাল থেকে, বেদম ভাবে পিটাইতেছে। তোমার আমি বলছি কি এখন সারাইতে তো 10 লাখ টাকা লাগবে, তুমি আমার 1.5 লাখ টাকা দাও, বাকি টাকা আমি ওদের হাত পায়ে ধরে আমি দেই, 1.5 লাখ টাকা তুমি আমারে দাও। তাও তুমি আমার দিতে পারছো? আমার কাছে এটা এই যে মারতেছে পিটাইতেছে, তোমার আমি বলতাছি যে আমার লোকগুলি পিটাইতেছে, তোমার সামনে ঠিক লেগে কাঁদতেছে, তুমি আমার লোকটা সারাইতে 1.5 লাখ টাকা দাও, আরো বোধহয় ঠিকানিয়ে দেয়। কাপড়ও থাকতো না স্যার, এরকম লোক দেশে জায়গা বেচিয়া সোনা বন্ধক দিয়া সুদি টাকা আনিয়া আমি নিজে চেয়ারম্যান সাহেব নিজে 18-17 টাকা বেচিয়া দিয়েছি 5.5 লাখ টাকা। আমার এই যেটা উল্টে করে হচ্ছিল এটা তো চেয়ারম্যান বলে গেল যে শুধু করলে রবি, আপনি কি এই যে সমাজে কি করতে সহযোগিতা করতে পারেন, আপনি কিছু বলেন কি? মোবাইল চালু আপনারা দেন পড়াবে না, ও পড়াইলে আমি তো বাড়িতে আসি না, আমার নিয়ে আমরা তো রবি, আপনাদের ওরে বা আপনাদের আটকালে তো আমাদের সমাধান হইতেছে না। আমাদের সমাধান হলো আমাদের যাত্রীগুলো পাঠাই দেবেন এবং যে টাকায় আপনার নেওয়ার কথা সেই টাকা নেবেন। অতিরিক্ত যদি বিপদে মধ্যে পড়িয়ে নেয় সামঞ্জস্যভাবে আপনারা দাবি করবেন, আপনাদের সেইটা তারা দেবে। কিন্তু আজকে 14 মাস 15 মাস বসিয়া এই ছেলে পিলেগুলো মাছ ধরতেছে, আজকে তারা কত কষ্ট ভোগ করতেছে, এখনো তাদের গেমে দিতেছে না। আপনার সাওয়ালরা পলাই থাকে, কথাটা বুঝে, আপনার সাওয়ালরা যদি পলাই না থাকতে সবাই সামনে থাকতো, তারা মনে একটা সান্ত্বনা পাইতো। পলাই থেকে তাদের সন্তানেরও খবর নাই, তাদের টাকা পয়সারও খবর নাই। কিন্তু এখন আপনি কি বলেন এই যে দশমিক কোন পেলে আপনি কি করবি? বিপদের পরও তো আমাকে ওই যে গত 28 লক্ষ একজন যাত্রী 2জন যাত্রী কয়জন? 3টা 30 লাখ 36 লাখ যাইতে পারে নাই। সাহায্য